আসসালামু আলাইকুম। জি স্যার, এই প্রজেক্টটা তো কাজ বন্ধ আছে স্যার, একটু এখানে আসবেন। জি স্যার, ঠিক আছে। স্যার, এই প্রজেক্টের কাজটা বন্ধ আছে। কেন বন্ধ? বন্ধ আছে, এলাকার পার্টি নেতা আছে কিছু, এদের নাকি চান্দা চান্দা চাইছে, তারপরে লেবার চলে গেছে, লেবার খেদাই দিছে এখান থেকে। এই এলাকায়, আমার এলাকায় এমন পার্টি নেতাটা কে আছে যে আমার ছাইটা কাজ বন্ধ করবো? এমন নেতাটা কে আছে? ফোন দাও তাকে, ফোন দিয়ে স্যার ডাকো। স্যার আমি তো জানি না, আমি ট্রাই করতেছি ফোন দিয়ে। আচ্ছা, আমি দিতেছি, তুমি রাখো। হ্যালো, আমার এলাকায় আমার সাইডে কাজ বন্ধ করছে কে? হ্যাঁ, আচ্ছা, ওকে পাঠাই দাও তো। হ্যাঁ, ওকে পাঠাই দাও। আচ্ছা, তাহলে কাজের কি অবস্থা এখন? কাজের এই যে মোটামুটি একটু হয়েছে, পিলারটা হয়েছে এতটুকু, আর বাকি কাজ তো করতে পারলো না, কাজ বন্ধ করে দিছে, এই আর অবস্থায় আছে। তুমি লেবারদেরকে ফোন দাও, লেবারকে ডাকো, ঠিক আছে? আজকে দিনের ভিতরে আমার কাজ হ্যান্ড ওভার দেওয়া লাগবে। বিভিন্ন আপনার পার্টি এসে পড়ছে, আর সবাইকে দেওয়া লাগবে। এই যে বিল্ডিং আপনার সাইড করে দেওয়া লাগবে, ঠিক জি আছে? স্যার, জি স্যার, আমি ট্রাই করতেছি। হ্যালো, হ্যাঁ ভাই, আপনারা কাজে আসতে পারবেন এখন? না, আমাদের স্যার আর ছিল তো, কথা কথা বইলা তারপর আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ লাগবো? আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যালো, আমার ফোন দিয়েছি কেটা? জি ভাই, আমি দিছিলাম। আমার ফোন দিয়েছেন কেন এখন? ফোন দিছে, এই যে কাজটা বন্ধ রাখছেন, আর এই কাজের যে প্রজেক্টের যে এমবি, সে আসছে, যে আমাদের স্যার। আর তোমার নাম কি? আমি কাজ বন্ধ করছি না, আবার আমি কাজ কেন চালু করছি? আর তুমি বন্ধ করা কি লেখায়? আমার এমনি সেরেন না, আমি এই জায়গার নেতা, আমি এই যে সব সাইট আমার এই যে বিলিয়ে কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করা লাগে, এছাড়া কাজ করতে পারে না। আর তুমি আমাকে চেনো? আমি আপনার চিনি না, আপনি আমাকে চেনেন? তোমাকে চেনা প্রশ্ন না। প্রজেক্টের দায়িত্বে সে আছে, আপনি তাকে চিনেন না, তারা আপনার সাথে তার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? কিসের জন্য করতেছেন? হুমায়ুন সাহেব, জি স্যার বলেন। আপনি তোমাকে ভালো করে চেনেন। জি স্যার। আমি কি? জি স্যার। আপনার কি হয়? স্যার, সে আগে একবার আসছিল চাঁদার জন্য, ঠিক আছে, আমার কাছে চাঁদা দাবি করছিল, চাঁদা না দিলে সে কাজ বন্ধ করে দিবে। পরে আমাদের যে কন্ট্রাক্টর রিয়াজ স্যার, তাকে বলছে যে 1 লাখ টাকা না দিলে সে কাজ করতে দিবে না। পরে আপনার বাবা বলছে, তখন সে আমাকে বিভিন্ন হুমকি হুমকি দিচ্ছে। তোমাকে সবাই হুমকি দেওয়ার পরে আমি কন্ট্রাক্টর কাজ বন্ধ রাখার জন্য বাধ্য হয়েছি। আপনি কত টাকা চাইছো? চাইছিলাম 3 কোটি টাকা, চাইছিলাম। তুমি সামান্য 3 কোটি টাকার জন্য, ঠিক আছে, হ্যাঁ, আর তুমি আমার ছাইটা বন্ধ করছো, হ্যাঁ? আর তাহলে কিভাবে এটা সম্ভব, তুমি আমাকে বলো। আর তোমার টাকার দরকার থাকবো, আর তুমি আমার স্টাফ আছে, আর তাদের সাথে কন্ট্যাক্ট, তুমি আমার সাথে দেখা করবে। স্যার, আমি বলছিলাম স্যার আপনার সাথে কথা বলার জন্য, যে আমাদের এমডি স্যার আছে, এমডি সাথে কথা বলেন, সে আপনার যত ডিমান্ড আছে সে পূরণ করবে, তা আমাদের কাজটা করতে দেন। তোমার যে বড় হেড, ঠিক আছে, ও আমাকে দেখে সালাম দেয়। এই পুরো বিশ্বের অলরেডি শুধু অনলি ওয়ান আমি, এর যত প্রজেক্ট আছে সব আমার ইশারায় কাজ হয়। নেক্সট টাইমে এরকম চলবে না। আর হুমায়ুন সাহেব, ঠিক আছে, জি স্যার বলেন, আজকে রাত্রে যত লোক লাগে, 200 লাগুক, 250 লাগুক, সব কাজ আজকে রাত্রে হ্যান্ড ওভার করা লাগবে, ঠিক আছে স্যার? আজকে দিনের ভিতরে কাজ কমপ্লিট করবো আমি। তুমি তো খালি বলো, কাজও তো কিছুই করো না, কিন্তু কাজ করতে হবে। জি স্যার, করবো, অবশ্যই করবো স্যার। ঠিক আছে, আর ওকে কিছু পকেট খরচ দিয়ে দো, হ্যাঁ? ঠিক আছে স্যার, তাহলে আমি যাই, ঠিক আছে।